আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো কোনো ক্ষমতা সেদিন টিকবে? সেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর পৃথিবীর কোনো ক্ষমতা সেদিন আর টিকবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দেওয়া আরম্ভ করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া আরম্ভ করবে, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাতবাউহার রাদিফা। পরবর্তী ফুৎকার যখন দেওয়া হবে, পরবর্তী ফুৎকারের মাধ্যমে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী ফুৎকার দিবে, পরবর্তী ফুৎকারের মাধ্যমে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই যে কবরের ভিতরে যে মানুষগুলো থাকবে, কবরে থাকা সকল মানুষগুলোকে দাঁড় করিয়ে দিবেন যিনি, তিনি কে? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবরগুলোকে সেদিন খুলে দেবে, কবরগুলোকে সেদিন খুলে দিয়ে মানুষগুলোকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবে। সেদিন মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবে। হাসরের ময়দানে সেদিন মানুষগুলো একত্রিত হবে। সেই দিন কাফের, বেঈমান, মুশরিক, নাফরমানেরাও আল্লাহর সামনে সেদিন দণ্ডায়মান হবে। যারা দুনিয়াতে থাকতে পরকাল বিশ্বাস করতো না, হাসর নাসর বিশ্বাস করতো না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতো না, বলেন তো সেই কাফেররাও সেদিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? সেদিন সেই কাফেররাও আল্লাহর সামনে দাঁড়াবে। কিন্তু দুনিয়াতে থাকতে তো তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না। নবীজি তাদেরকে দাওয়াত দিয়েছে, নবীর কথা তারা মানে নাই। ওলামায়ে কেরাম কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছে, ওলামায়ে কেরামকে তারা গালমন্দ করেছে, ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছে। এমন মানুষ সমাজে আছে না নাই? আলেমরা যখন কোরআন হাতে নিয়ে সঠিক কথাগুলো যখন উম্মতের সামনে তুলে ধরে, এই সমাজের ভিতরে কিছু রাম বাম নাস্তিকরা আছে যারা উলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সে কাফের মুশরিকরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। আচ্ছা বলেন তো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পাদনকারী ফেরেশতাদের ব্যাপারে এখানে শপথ করেছেন, বলেন তো এই মৃত্যুটা আমাদের সকলের জীবনে একদিন আসবে কি আসবে না? এই মৃত্যুটা তো আমাদের সকলের জীবনে একদিন আসবে। মৃত্যুটা কেমন? এই মৃত্যুটা হয়তো কারোর জন্য আনন্দদায়ক হবে, কিংবা কারোর জন্য মৃত্যুটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে যাবে। একজন কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, এই পৃথিবীর হায়াতের সময়সীমা যখন শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, পরকাল প্রবেশের সন্ধিক্ষণ যখন হয়ে যায়, তখন একজন কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের কতটা কষ্ট হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুনানে আবু দাউদ এবং কি মুসনাদে আহমদের হাদিসের ভিতরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল আবিদাল কাফিরা ইযা কানা ফি কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ মা হুমুল মুসুহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর কোনো কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, এই পৃথিবীর হায়াতের সময়সীমা যখন শেষ হয়ে যায়, পরকাল প্রবেশের সন্ধিক্ষণ যখন এসে যায়, তখন ওই মানুষটার কেমন অবস্থা হয়? আল্লাহ নবী বললেন, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ মা হুমুল মুসুহ। তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতারা তার নিকট আগমন করে। আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতারা তার নিকট আগমন করার পরে ফায়াজলিসুনা মিনহুমুদ বাস, অতঃপর সেই ফেরেশতাগুলো ওই ব্যক্তির দৃষ্টি সীমানার সামনে বসে যায়। অতঃপর ফায়াজিউ মালাকুল মউত, অতঃপর আজরাইল মালাকুল মউত তার নিকট আগমন করে।
আজরাইল মালাকুল মউত ওই কাফের বেঈমান বেদিন ব্যক্তির নিকট আগমন করে তাকে তখন ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, তুমি আল্লাহ তাআলার রাগ এবং ক্রোধ এবং গুসার দিকে বেরিয়ে আসো। এই কথা বলে যখন আজরাইল মালাকুল মউত যখন এই ঘোষণা দিয়ে দেয়, তখন ওই কাফের মুশরিক বেঈমান ব্যক্তির অবস্থা এতটা ভয়ভীতঙ্কর হয়ে যায়, এতটা ভয়ঙ্কর হয়ে যায়, তখন তার রূহটার বেরোতে চাইবে না। আজরাইল মালাকুল মউত তার ভিতরে, তার দেহের ভিতরে অভ্যন্তরে ডুব দিয়ে অত্যন্ত কষ্ট দিয়ে তার ভিতর থেকে জানটাকে কবজ করে নেয়। একজন কাফের মুশরিক বেঈমান বেদিনের জান কবজের সময় কতটা কষ্ট হয়, আল্লাহ নবী সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন কাফের মুশরিক বেঈমান বেদিনের মৃত্যুর সময় যখন গণিয়ে আসে কতটা কষ্ট হয়। একজন জীবন্ত মানুষকে যদি মাথার উপরে করাত রেখে যদি একজন জীবন্ত মানুষকে যদি ছিঁড়ে দুই ভাগ করে ফেলা হয়, ওই মানুষটা আর কতটুকুই বা কষ্ট পাবে। কিংবা কোনো জীবিত মানুষকে যদি উল্টো দিক থেকে ছিলে তার চামড়াগুলোকে যদি উঠিয়ে ফেলা হয়, সে মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে। কিংবা কোনো মানুষকে যদি গরম পানির পাতিলার টুইলায় যদি নিক্ষেপ করা হয়, সে মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে। একজন বেঈমান বেদিনের নাফরমানের মৃত্যুর সময় তার থেকেও আরো বেশি যন্ত্রণা অনুভব করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে আমাদের সকলকে নিরাপদের ব্যবস্থা দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা নাজিয়াতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান বেদিনদের মৃত্যু সম্পাদনকারী ফেরেশতাদের ব্যাপারে শপথ করেছেন। আমার আল্লাহ যেখানে ভয়ঙ্কর কোনো কথা বলেন, আবার সেখানে মুমিনদেরকে আশ্বস্ত করার জন্য আবার আল্লাহ তাআলা সেখানে সুসংবাদও দান করেন। ঠিক একইভাবে এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, সে সকল ফেরেশতাদের, মুমিন মুসলমানদের জান কবজকারী ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। একজন মুমিন মুসলমানের জান কবজ করার সময় কতটা সহজভাবে তার ভিতর থেকে তার জানটাকে কবজ করে বের করে নিয়ে যায়, কতটা সহজভাবে তার ভিতর থেকে জানটাকে কবজ করে নিয়ে যায়। দেখেন, একজন মুমিন মুসলমানের জান কবজের সময় যখন গনিয়ে আসে, আজরাইল মালাকুল মউত তখন তার নিকটে এসে তাকে সালাম দিতে থাকে। ওই মুমিন ব্যক্তির নিকটে আসে, এতটা সহজভাবে তার ভিতর থেকে জানটাকে বের করে নিয়ে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে একটা কলসির উদাহরণ দিয়ে বলেছেন, একটা ভরা কলসিকে যদি কাত করে দেওয়া হয়, তাহলে সেই কলসির ভিতর থেকে পানিগুলো যেমন অত্যন্ত সহজভাবে গড়িয়ে নিচে পড়ে যায়, ঠিক তেমনিভাবে একজন মুমিন মুসলমানের জান যখন কবজ করা হয়, অত্যন্ত সহজভাবে তার ভিতর থেকে তার জানটাকে বের করে নিয়ে যাওয়া হয়। আরও কতটা সহজভাবে বের করে নিয়ে যাওয়া হয়, এই যে আমরা আটা কিংবা খামির দেখি, একটা আটা কিংবা খামির থেকে যদি একটা চুলকে আমরা বের করে নিয়ে আসতে চাই, তাহলে সেই আটা কিংবা খামিরের যেমন কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় না, ঠিক তেমনিভাবে একজন মুমিন মুসলমানের জান কবজ করার সময় অত্যন্ত সহজভাবে মালাকুল মউত তার ভিতর থেকে জানটাকে বের করে নিয়ে যায়। আরও সহজভাবে যদি উদাহরণ দেই, আরও সহজভাবে বুঝে আসবে। এই যে ছোট্টবেলা আমরা বাচ্চাদেরকে দেখতে পাই, ছোট্টবেলায় তো আমরা দেখি বাচ্চারা কান্না করে, কারণ বাচ্চার কোনো বাসা নাই, তার কান্নাটাই হলো তার বাসা। বাচ্চা যখন কান্না করে, তার কান্নার শব্দ পেয়ে তার মা যখন পৃথিবীর সকল কাজকে উপেক্ষা করে কান্না করা বাচ্চাকে যখন কোলে নিয়ে বুকের দুধ পান করায়,
সেই কান্না করা বাচ্চা মায়ের বুকের দুধ পান করে যেমন আরামের ঘুমে চলে যায়, ঠিক তেমনিভাবে একজন মুমিন মুসলমানের জান কবজের সময় যখন গনিয়ে আসে, আজরাইল মালাকুল মউত তার সামনে জান্নাতের নয়নাবিরাম চক্ষু শীতল করা সেই দৃশ্য যখন তার সামনে তুলে ধরে, ওই মুমিন বান্দা জান্নাতের নয়নাবিরাম চক্ষু শীতল করা সেই দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা সকলেই সেই মৃত্যু চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মওত নসিব করে দেন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসসাবিহাতি সাবহা, শপথ সে সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে অগ্রসর করে, কারণ ফেরেশতাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হওয়ার জন্য এই শক্তি আর ক্ষমতা যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ফেরেশতাদের ব্যাপারে শপথ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসসাবিকাতি সাবিকা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযোগিতাকারী ফেরেশতাদের ব্যাপারে শপথ করেছেন। ফাল মুদাব্বিরাতি আমরা, কার্যনির্বাহকারী ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। এই বাচ্চাদেরকে একটু চুপ করান, এই তোমরা দুষ্টুমি করো না, তোমরা বসো বসো, দুষ্টুমি করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের প্রথম 5 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পাদনকারী ফেরেশতাদের ব্যাপারে শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন মূল আলোচনা শুরু করেছেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা তারজুফুর রাজিফা, ওই দিনকে স্মরণ করো যেই দিন প্রচণ্ড প্রকম্পনকারী ফেরেশতা সব কিছুকে কাঁপায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর যখন কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার সময় যখন হয়ে যাবে, কিয়ামতের সময় যখন গনিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট 2বার সিংহায় ফুৎকার দান করে। বলেন কয়বার সিংহায় ফুৎকার দান করবে? মোট 2বার সিংহায় ফুৎকার দান করবে। প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানুফিখা ফিস সূরি فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফুৎকার দান করবে, এই পৃথিবীর ভিতরে আকাশ আর জমিনের মাঝখানে যা কিছু আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে ছাড়া সব কিছু বেহুশ হয়ে মারা যাবে। বলেন আল্লাহু আকবার। সব কিছু বেহুশ হয়ে মারা যাবে। কেউ আর এই পৃথিবীর ভিতরে বাঁচবে না, কেউ আর এই পৃথিবীর ভিতরে থাকবে না। আজকে আমরা যে জমিনের ভিতরে অহংকার করে চলি, দাম্ভিকতা দেখিয়ে চলি, এই জমিনও তখন আর থাকবে না। জমিনের ভিতরে জালজালা শুরু করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা জিলজালের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই যে মাঝে মাঝে আমরা দেখতে পাই জমিনের ভিতরে আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্প দেয়। এই যে যখন 3-4 রেক্টার স্কেল জানি কি বলে, যখন 3-4 রেক্টার স্কেল মাত্রা অতিক্রম করে, তখন ঢাকা শহরের মানুষগুলো ঘর বাড়ি বাসা বাড়ি ছেড়ে দিয়ে সকলে রাস্তায় বের হয়ে আসে। মানুষ আর ঘর বাড়িতে থাকতে চায় না, মানুষ আর বাসা বাড়িতে ঘুমাইতে পারে না। আল্লাহ যদি সামান্য ভূমিকম্প দিয়ে, এমন প্রকম্পন দিয়ে যদি এমন ভয় দেখাই দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় যখন গনিয়ে আসবে, এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলার জমিনের জায়গায় রাখবে না। জমিনটার ভিতরে জালজালা শুরু হয়ে যাবে, কাঁপুনি শুরু হয়ে যাবে। জমিনের জায়গায় স্থির থাকবে না।
আবার এই যে আমরা মাঝে মাঝে আমাদের চতুর্পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোকে দেখতে পাই, এই পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। যখন এই পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হবে, এই যে পাহাড়গুলোকে আমরা দেখতে পাই, পাহাড়গুলো আর পাহাড়ের জায়গায় থাকবে না, এই পাহাড়গুলোকে দুনা তুলা বানিয়ে উড়িয়ে দিবেন যিনি তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়াতের ভিতরে বললেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই যে পাহাড়গুলোকে আমরা দেখতে পাই, এই পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? এই যে দুনা তুলা আমরা দেখি, দুনা তুলা যেমন বাতাস পাইলে বাতাসের সাথে উঠতে থাকে, সেদিন এই বড় বড় পাহাড়গুলো আর পাহাড়ের জায়গায় থাকবে না, এই পাহাড়গুলোও সেদিন বাতাসের সাথে উড়াইয়া দিবেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দিবে, সব কিছুকে আল্লাহ তাআলা ফান করে দিবে, শেষ করে দিবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ফান হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র একজন সত্য অবশিষ্ট থাকবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ সেদিন থাকবে? আল্লাহ তাআলা ছাড়া সেদিন আর কেউ থাকবে না। যখন পৃথিবী থেকে আল্লাহ শেষ করে দিবে, মানুষ যখন মরে যাবে, পৃথিবীর আসমান জমিন যখন ধূলিসাৎ হয়ে যাবে, এই পৃথিবীটার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা বলবে, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, হে দুনিয়া তোমার বড় বড় পাহাড়গুলা কোথায়? ওয়া আইনা আনহারুক, তোমার বুকে প্রবাহমান নদ নদীগুলা কোথায়? আল্লাহ তাআলা দুনিয়াকে এতগুলা প্রশ্ন করবে, হে দুনিয়া তোমার বুকে অহংকার করা সে রাজা বাচ্চাগুলো আজকে কোথায়? সেদিন দুনিয়ার আর কেউ কোনো জবাব দিতে পারবে না, জবাব দেওয়ার জন্য আর কেউ সেদিন থাকবেও না। আল্লাহ তাআলা নিজের প্রশ্নের জবাব নিজে দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের একচ্ছত্র ক্ষমতা যিনি, আজকের দিনের একচ্ছত্র ক্ষমতার অধিকারী যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো কোনো ক্ষমতা সেদিন টিকবে? সেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর পৃথিবীর কোনো ক্ষমতা সেদিন আর টিকবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দেওয়া আরম্ভ করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া আরম্ভ করবে, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাতবাউহার রাদিফা। পরবর্তী ফুৎকার যখন দেওয়া হবে, পরবর্তী ফুৎকারের মাধ্যমে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী ফুৎকার দিবে, পরবর্তী ফুৎকারের মাধ্যমে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই যে কবরের ভিতরে যে মানুষগুলো থাকবে, কবরে থাকা সকল মানুষগুলোকে দাঁড় করিয়ে দিবেন যিনি তিনি কে? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবরগুলোকে সেদিন খুলে দেবে, কবরগুলোকে সেদিন খুলে দিয়ে মানুষগুলোকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবে। সেদিন মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবে। হাসরের ময়দানে সেদিন মানুষগুলো একত্রিত হবে। সেই দিন কাফের, বেঈমান, মুশরিক, নাফরমানেরাও আল্লাহর সামনে সেদিন দণ্ডায়মান হবে। যারা দুনিয়াতে থাকতে পরকাল বিশ্বাস করতো না, হাসরে নাসরে বিশ্বাস করতো না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতো না, বলেন তো সেই কাফেররাও সেদিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? সেদিন সেই কাফেররাও আল্লাহর সামনে দাঁড়াবে। কিন্তু দুনিয়াতে থাকতে তো তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না,
নবীজি তাদেরকে দাওয়াত দিয়েছে, নবীর কথা তারা মানে নাই। ওলামায়ে কেরাম কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছে, ওলামায়ে কেরামকে তারা গালমন্দ করেছে, ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছে। এমন মানুষ সমাজে আছে না নাই? আলেমরা যখন কোরআন হাতে নিয়ে সঠিক কথাগুলো যখন উম্মতের সামনে তুলে ধরে, এই সমাজের ভিতরে কিছু রাম বাম নাস্তিকরা আছে যারা উলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সে কাফের মুশরিকরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। সেদিন তাদের অন্তরগুলো ভীত-বিহ্বল হয়ে যাবে, ভয় পঙ্কুলগুলো ভীত-বিহ্বল হয়ে যাবে, ভয় প্রকম্পিত হয়ে যাবে। কারণ ভয় পাওয়ারও তো কারণ আছে। কারণ দুনিয়াতে থাকতে তারা কোরআন মানে নাই, দুনিয়াতে থাকতে তারা ইসলাম মানে নাই, দুনিয়াতে থাকতে তারা নবীর কথা মানে নাই, আলেমের কথা মানে নাই। এই কারণে পরকালে যাওয়ার পরে তারা দেখতে পাবে আজকে তো আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই কারণে তাদের অন্তরগুলো সেদিন ভীত-বিহ্বল হয়ে যাবে। সেই দিন ভয়ঙ্কর দিনে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাগ্রস্ত থাকবে না, তারা কোনো হতাশাগ্রস্ত হবে না। বলেন তো তারা কারা? তারা হলো মুমিন বান্দারা। সেদিন মুমিন বান্দাদের কোনো ভয়ও হবে না, তারা হতাশাগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, লা ইয়াহজুনুহুমুল ফাসাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সেই ভয়ঙ্কর দিনে, সেই মহাবৃতির দিনে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের কোনো ভয় হবে না, যারা হতাশাগ্রস্ত হবে না, দুশ্চিন্তাও হবে না। সেদিন সেই সমস্ত মুমিন বান্দাদের সাথে ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করবে আর তাদেরকে ডেকে ডেকে বলবে, ও মুমিন বান্দারা, মুসলমানেরা, আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা দুঃখগ্রস্ত হয়ো না, হতাশাগ্রস্ত হয়ো না। আজ হলো সেই দিন যে দিন সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুত দেওয়া হয়েছিল। আজকে তোমরা ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজকে তোমরা সেই জান্নাতের ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো। পৃথিবীর জমিনে উলামায়ে কেরাম জুমার দিন জুমার মিম্বারে বসে বসে খতিব সাহেবরা তোমাদেরকে যে জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছে, ওয়াজের ময়দানে উলামায়ে কেরাম কোরআন হাতে নিয়ে, হাদিস হাতে নিয়ে তোমাদেরকে যে জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছে, মুমিন বান্দারা, আজকে তোমরা দুঃখগ্রস্ত হয়ো না, হতাশাগ্রস্ত হয়ো না। আজকে তোমরা সেই জান্নাতের ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা সেদিন আল্লাহর সেই সুখীময় জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেদিন আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেদিন যেতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। এরপরে দেখেন, এই যে এই পৃথিবীর হায়াত আমাদের একটা সময় শেষ হয়ে যাবে। এই পৃথিবী থেকে তো আমরা বিদায় হয়ে যাওয়ার পরে আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যার সাথে ভালো ব্যবহার করা হবে, পরবর্তী ঘাঁটিগুলোতেও তার সাথে ভালো ব্যবহার করা হবে। আর কবরে যার সাথে খারাপ আচরণ করা হবে, পরবর্তী ঘাঁটিগুলোতেও তার জন্য দুঃখজনক এবং কি কষ্টদায়ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কবর, যে কবরের ভিতরে আমাদের সকলকে যেতে হবে। আজকে হয়তো আপনারা বলতে পারেন, হুজুর আজকে কেন এই বিষয়টা আপনি আমাদের জন্য চুজ করেছেন? আমি বলবো, কারণ আজকে আমাদের ভিতর থেকে পরকালের ভয় চলে গিয়েছে। পরকালের ভয় চলে যাওয়ার কারণে তো আজকে আমরা হারামের ভিতরে লিপ্ত হয়ে আছি। পরকালের ভয় না থাকার কারণে তো আজকে আমরা গুনার ভিতরে পড়ে আছি। পরকালের ভয় না থাকার কারণে তো আজকে আমরা নাফরমানির ভিতরে পড়ে আছি। পরকালের ভয় না থাকার কারণে তো আজকে আমরা দুর্নীতি করতেছি।
পরকালের ভয় না থাকার কারণে তো আজকে আমরা ঘুষ খাচ্ছি, পরকালের ভয় না থাকার কারণে তো আজকে আমরা সুদের ভিতরে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? পরকালের ভয় যদি থাকতো তাহলে আমরা দুর্নীতি করতাম না, হারাম কাজে লিপ্ত হতাম না, গুনাহের কাজে আমরা অগ্রসর হতাম না। এই যে কবরের ভিতরে আমাদেরকে যেতে হবে, হে আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, কথাগুলো মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। ওই যে কবরের ভিতরে আমাদেরকে যেতে হবে, সেই কবরটা আমাদের জন্য কেমন জায়গা হবে? যে কবরের ভিতরে আমাদের সকলকে একদিন যেতে হবে কি হবে না? আরও জোরে বলেন, কবরের ভিতরে আমাদের সকলকে একদিন যেতে হবে কি হবে না? ওই কবরটা হয়তো আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যেতে পারে, কিংবা কারোর জন্য সে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনও তো হতে পারে, আজকেও তো হয়ে যেতে পারে, আমরা সে কবরের ভিতরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকেই তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকেই তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই যে আপনাদের এই এলাকার বহু বাড়িওয়ালার বাড়ি আজও এলাকায় আছে, কিন্তু অনেক বাড়িওয়ালা এলাকার গোরস্থানে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই কবরের ভিতরে আমাকে আপনাকে একদিন না একদিন তো যেতে হবে। সে কবরটা কেমন জায়গা আমার যুবক ভাইয়েরা একটু কল্পনা করেন আর চিন্তা করেন। আজকে যদি আমরা মরে যাই তাহলে আমাদের সাথে কেমন আচরণ করা হবে, কেমন ব্যবহার করা হবে? আজকে যদি আমরা মরে যাই তাহলে যে ছেলে মেয়েদেরকে আমরা আপন আপন বলতেছি, তারাও কিন্তু মরে যাওয়ার পরে আপনাকে আর বাবা বলে ডাকবে না, তারাও বলবে লাশ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বের করে দাও। যাদের জন্য সারা জীবন আপনি পার করে দিয়েছেন, সারা জীবন আপনি বিদেশে কাটিয়েছেন, উপার্জন করিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, সে ছেলে মেয়েগুলাই কিন্তু আপনাকে বিদায় দেওয়ার জন্য তারাই কিন্তু তাড়াহুড়া করবে। যে ছেলে মেয়েদের জন্য আপনি এত কিছু করেছেন, এই যে আপনি যখন মরে যাবেন, এতদিন পর্যন্ত দামি দামি বিছানার ভিতরে আপনি শুইতেন, দামি খাটের ভিতরে আপনি শুইতেন, যখনই আপনি মরে যাবেন দামি খাটের ভিতরে আপনাকে আর শোয়ানো হবে না, দামি বিছানার ভিতরে আপনাকে আর রাখা হবে না। সেই দামি খাট থেকে আপনাকে নামাইয়া পাতলা একটা পাটি বিছায়া বালিশ ছাড়া পোলের উপর আপনাকে শোয়া দেওয়া হবে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, কথাগুলো মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। যখন আমাকে আপনাকে পোলের উপরে শুইয়ে দেওয়া হবে, আপনার মরণের সংবাদ শোনার পরে আত্মীয় স্বজনগুলো কিছু সময় যাবৎ কান্না করবে, এরপরে সকলে মিটিংয়ে বসে যাবে। মিটিংয়ে বসে তারা আপনার জন্য আমার জন্য জানাজার সময় নির্ধারণ করবে। এরপরে তারা কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। কেউ চলে যাবে মসজিদে, মসজিদ থেকে আপনার জন্য খাটিয়ে আনার জন্য যাবে। কেউ বা আবার চলে যাবে দোকানে, সেখান থেকে আপনার জন্য কাপড়ের কাপড় সংগ্রহ করার জন্য যাবে। কেউ বা চলে যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে যাবে গোরস্থানে কবর খনন করার জন্য। এরপরে এই যে আপনার জীবনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে, এরপরে আমাকে আপনাকে গোসলখানায় নিয়ে যাওয়া হবে। গোসলখানায় নিয়ে গিয়ে এতদিন পর্যন্ত বড় দামি দামি কাপড় পরেছি, কিন্তু সেই দামি কাপড় আর সেদিন বেলেট দিয়ে কেটে কেটে সেগুলোকে রেখে ফেলা হবে, ছেলে ফেলা হবে। অতঃপর আমাকে আপনাকে গরম বড়ই পাতার পানি দিয়ে শেষ গোসল দিয়ে দেওয়া হবে। শেষ গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে, পাতলা কাপড় দিয়ে, কাপড়ের কাপড় দিয়ে মুড়িয়ে ওই যে মসজিদ থেকে আপনার জন্য আমার জন্য যে খাটিয়া আনা হয়েছে, সেই খাটিয়ার ভিতরে আমাকে আপনাকে উঠিয়ে ফেলা হবে। এরপরে আত্মীয় স্বজনদেরকে বলা হবে, আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলা হবে শেষবারের মতো দেখে নাও। আত্মীয় স্বজনগুলো আপনাকে আমাকে শেষবারের মতো দেখে ফেলবে। এরপরে কাফনের কাপড়টাকে মুড়িয়ে দিয়ে কয়েকজনে আপনার জানাজার খাটিয়াকে বহন করে, আপনার সেই জানাজার খাটিয়াকে বহন করে জানাজার ময়দানে নিয়ে যাবে। আর সেই জানাজার ময়দানে তারাই আপনার জানাজায় অংশগ্রহণ করবে। এতদিন পর্যন্ত যাদের সাথে আপনি চলেছেন, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি,
জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালার এখন বাড়িতে নাই, বাড়িওয়ালা আছে এখন খাটিয়ায়। এরপরে শেষ জানাজা দিয়ে আপনাকে আমাকে ওই যে গোরস্থানে আপনার জন্য আমার জন্য কবর খনন করা হয়েছে, সে গোরস্থানে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। হে আমার যুবক ভাইরা, একটু কল্পনা করেন আর চিন্তা করেন ওই কবরটা কেমন জায়গা। কবরের নিকটে যাওয়ার পরে দেখা যাবে যদি শীতকাল হয় কবরের ভিতরে পোকামাকড় ঘুর ঘুর করতেছে, আর যদি বৃষ্টিময় দিন হয় দেখা যাবে কবরের ভিতরে পানি উঠতেছে। সেই পানিযুক্ত কিংবা পোকামাকড় যুক্ত সেই কবরের ভিতরে আমাকে আপনাকে শেষবারের মতো রেখে ফেলা হবে। এরপরে বাঁশের খাটিয়াগুলো, বাঁশের চাউনিগুলো আস্তে আস্তে বিছিয়ে দেওয়া হবে। যখনই বাঁশের খাটিয়াগুলো বিছিয়ে দেওয়া হবে অন্ধকার নেমে আসবে। এরপরে যখন মাটি দিয়ে দেওয়া হবে অন্ধকার থেকে গহীন অন্ধকার নেমে আসবে। সকলে মাটি দিয়ে আত্মীয় স্বজনগুলো সকলে আপনাকে কবরে রেখে দাফন কার্য সম্পাদন করে সকলে যার যার মতো করে চলে যাবে। আপন আপন আমরা যাদেরকে বলি আপন আসলে কেউ নয়। এই পৃথিবীর ভিতরে আমরা যাদেরকে আপন বলি আপন আসলে কেউ নয়। একজন মুমিনের জন্য সবচাইতে বড় আপন যিনি বলেন তিনি কে? বলেন আল্লাহ তাআলা যে আপন, এতে কোনো সন্দেহ আছে? একমাত্র আল্লাহ তাআলা আমাদের আপন, তারপরে হচ্ছে রাসূল, এছাড়া আমাদের আপন আর কেউ নয়। আজকে আমরা যাদেরকে আপন বলতেছি তারাও কিন্তু আমাদের আপন নয়। মা বলি, বাবা বলি, ছেলে বলি, সন্তান বলি, আসলে তারাও কিন্তু আমাদের প্রকৃত আপন নয়। কিয়ামতের ময়দানে আপনি যখন একটা নেকির জন্য আল্লাহর আদালতে আটকে যাবেন, আপনার সন্তান সেই দিন একটা নেকির দেওয়ার জন্য রাজি হবে না। সেদিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? তো তাহলে আমাদের এই পৃথিবীতে থাকতে পরকালকে অর্জন করার দরকার আছে না নাই? আমরা পরকালকে সবাই অর্জন করতে চাই, আখেরাতকে সুন্দর করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখেরাতকে সুন্দর করার, গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে অধিকার দিয়েছেন, নারীরও অধিকার দিয়েছেন। মা বোনদেরকে অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীজি মেরাজ রজনীতে যখন জাহান্নামকে দেখানো হলো, সেখানে নবীজি অধিকাংশ নারীকে জ্বলতে দেখেছেন। নবীকে জিজ্ঞেস করেছিলেন কি কারণে নারীরা অধিকাংশ জাহান্নামে যায়? দুইটা কারণে নারী অধিকাংশ ক্ষেত্রে জাহান্নামে যাবে। কয় কারণে যাবে? দুই কারণে। এক নম্বর কারণ, নারী স্বামীর অবাধ্য হয়, স্বামীর নাফরমানি করে। দ্বিতীয় কারণ, নারীরা অধিকতর লানত পেশ করে। এই কারণে, এই দুইটা কারণে নারী অধিকাংশ ক্ষেত্রে জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলে দিয়েছেন 4টা কাজ করলে নারী জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। নারীর জন্য জান্নাতে যাওয়াটাকে এতটা সহজ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4টা কাজ করলে নারী কোথায় চলে যাবে? আল্লাহর জান্নাতে চলে যাবে। কয় কাজ করলে নারী জান্নাতে যাবে? 4 কাজ। 1 নম্বর, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করা। দ্বিতীয় নম্বর কাজ, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা যথাযথভাবে পালন করা। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের সতীত্বের হেফাজত করা। এই 4টি কাজ যে নারী করবে, আবার বলছি 1 নম্বর কি কাজ করতে হবে? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে হবে। দ্বিতীয় নম্বর, রমজানের রোজা যথাযথভাবে পালন করতে হবে। তৃতীয় নম্বর, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর নাফরমানি করা যাবে না। 4 নম্বর কাজ, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। এই 4 কাজ যে নারী করবে, আল্লাহ নবী বলেছেন তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের 8টা দরজাসমূহ তার জন্য খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারীর জন্য জান্নাতে যাওয়াকে সহজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন মোতাবেক
ইসলাম মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করে ঈমানকে শুদ্ধ করে আমলকে পরিপূর্ণ করে আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।